পশ্চিমবঙ্গের এক দূরবর্তী গ্রাম চণ্ডীপুর। সেখানে সন্ধে নামলে কেউ আর শ্মশানের দিকে যায় না। নে, তোর আবার কি হলো ভাই? এবার এত রাতে আমি কি করি? ভালো লাগে না। ওই তো ওইদিকে আলো জ্বলছে, দেখি তো গিয়ে কারুর সাহায্য পাওয়া যায় নাকি। কেউ আছেন? হ্যালো, কেউ কি শুনতে পাচ্ছেন? আমার গাড়িটা খারাপ হয়ে গেছে, একটু সাহায্য করবেন? কুঁড়েঘর থেকে একটি লোক বেরিয়ে এলো, কিন্তু লোকটি অদ্ভুত দেখতে। জীর্ণ শরীর, মুখের বেশিরভাগটাই ঢাকা। বলছি, আমার গাড়িটা না খারাপ হয়ে গেছে, তো আজকে রাতে তো আর এখানে কোনো গ্যারেজও পাওয়া যাবে না। তা আজকের রাতটা যদি একটু থাকতে দিতেন তাহলে খুবই উপকার হতো। নিশ্চয়, আপনাদের জন্যই তো আমি বসে আছি। আসুন ভেতরের দিকে। লোকটি অদ্ভুতভাবে হাসছিল, কেন জানি না, কিন্তু এত রাতে কি করব ভেবে ভাবলাম যা হোক করে রাতটা কাটিয়েই ফেলি। মাঝরাতে ঘুম ভেঙে গেল এক বিকট শব্দে। কেউ কিছু একটা যেন ঘষছে। আওয়াজটা রান্নাঘরের দিক থেকে আসছিল। আমি দেখার জন্য আস্তে আস্তে যেতে লাগলাম। গিয়ে যা দেখলাম তা দেখে আমার চোখ কপালে উঠে গেল। চারিদিকে মৃতদেহ ঝুলছে, আর সেই লোকটি হাসছে আর একটা ধারালো অস্ত্রে ধার দিচ্ছে। লোকটার হাসি যেন আমার তীরের মতন লাগছে। সেই মুহূর্তে আমি কোনো দিক না তাকিয়ে ছুটতে লাগলাম বাইরের দিকে। আমি ছুটতে ছুটতে রোডের ধারে চলে এলাম, কিন্তু আমি বুঝতে পারছিলাম যে এখনো কেউ আমাকে তাড়া করছে। তখনই আমি দেখতে পেলাম দূর থেকে একটা লরি আসছে। আমি যা হোক করে তাকে দাঁড় করালাম। সে আমাকে শহর অবধি যেতে সাহায্য করলো। আমি তাকে পুরো ঘটনাটা খুলে বললাম যে আমার সাথে কি কি হয়েছে। লরির ড্রাইভার বলল, এই শ্মশানের ধারে নাকি এক নরপিশাচ থাকে। সে মানুষ খায়, তাই রাতের বেলা কেউ এখানে দাঁড়ায় না। আজও আমি রাতে ঠিকভাবে ঘুমাতে পারি না। চোখ বন্ধ করলেই সেই হাসি মনে পড়ে।